नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आपनारा तो डिमेर झोल अनेक खेयेछेन, एकबार एइभावे डिम चच्चड़ी बानिये देखते पारेन। गरम गरम भात बा रुटी दुटोर साथे किन्तु खेते पारबेन। चलुन ताहले झटपट करे देखे निई आजकेर एई रेसिपि। आजकेर एई रेसिपि बानानोर जोन्नो प्रथमेई आमि मिक्सिंग जारेर मধ্যে निये निलाम हाफ इंची आदा, 9 থেকে 10টা रसुनेर कोया एबं एकटा टमेटो। एगुलोके जल छाड़ाई मिहि एकटा पेस्ट बानिये नेब। अन्यदिके कड़ाइये निये निচ্ছি 1 टेबिल स्पून सर्षेर तेल। आपनारा किन्तु जे कोनो तेल व्यवहार करते पारेन। दिये दिलाम हाफ टी स्पून गोटा जिरे। जिरेटा फुटे उठलेई दिये दिते हबे एकटा बड़ो साइजेर कुचि करे केटे राखा पेঁয়াজ, तार साथे कुचिए केटे राखा दुटो काँचा लंका। पेঁয়াজটাকে एबारे 2-3 मिनिटेर जन्य आमी जेरकम देखुन कन्टिन्यूअसलि नेड़े जेते जेते भेजे निচ্ছি ठीक এইভাবে भेजे निते हबे। खूब बेशी कड़ा करे भाजले हबे ना, हालका नरम करे भेजे निते हबे। भाजा हये गिয়েছে। एबारे जे पेस्टटा बानिয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবারে গ্রেভিটাকে 2-3 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে কষিয়ে নেব। গ্রেভিটা দেখুন কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে গ্রেভিটাকে তেল ছাড়া অবধি আবারও কষিয়ে নিতে হবে। এইভাবে ধাপে ধাপে কষিয়ে নিলে এই রেসিপিটির টেস্টটা কিন্তু ভালো আসে। কষানো হয়ে গিয়েছে দেখুন, গ্রেভি থেকে তেল বাইরে বেরিয়ে আসছে। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, তার সাথে 4টে কাঁচা লঙ্কা এবং একটা কুচিয়ে কেটে রাখা টমেটো। এখানে টমেটোটাকে কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে আবারও খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এখানে কিন্তু আর জল দেবার প্রয়োজন নেই, কারণ গ্রেভির মধ্যেই জল রয়েছে। গ্রেভি থেকে দেখুন তেলটা বাইরে বেরিয়ে আসছে। খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন ঠিক এই পর্যায়ে অবধি মশলাগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে ডিম। আমি এখানে যে পরিমাণ মশলা, আদা, পেঁয়াজ, রসুন এবং টমেটো ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু 4টে ডিম দিলাম। আপনারা যদি আরও বেশি ডিম দিয়ে করতে চান তাহলে কিন্তু মশলা এবং আদা, পেঁয়াজ, রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবারে ডিমটাকে দেখুন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে মিশিয়ে নিতে হবে। তবে অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে। ডিমগুলো কষিয়ে নেবার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। যতক্ষণ না ডিমগুলো সম্পূর্ণভাবে ছেড়ে ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস গরম জল। গ্রেভিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আপনারা একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন, ধনেপাতা দিলেও খেতে ভালো লাগবে। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। দিয়ে দিলাম আরও হাফ টিস্পুন নুন। নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্রেভিটাকে আমি আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যতক্ষণ না ঘন হয়ে আসবে। এমনভাবে ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভি গ্রেভিও থাকে অথচ একদম শুকিয়ে না যায়। দেখুন আরও 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে গ্রেভিটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, কিন্তু একদম শুকিয়ে যায়নি, আবার পাতলা পাতলাও হয়নি। ঠিক এই পর্যায়ে অবধি গ্রেভিটাকে তৈরি করে নিতে হবে। তাহলে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই ডিম চচ্চড়ি রেসিপি। আপনারা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।